আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় আপু ও ভাইয়েরা, আজকে যে আমি কাঁঠালের বিচি ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এই যে বিচিগুলো সেদ্ধ করে নিচ্ছি, আর এভাবে করলে কিন্তু ইয়ামি লাগে খেতে। এখন কাঁঠালের সিজন, কাঁঠালের বিচিগুলো সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছিলাম, আর পানিটা একদম শুকিয়ে ফেলবো। কাঁঠালের বিচিতে আছে ভিটামিন এ, আর লাল অংশে আছে ভিটামিন আয়রন। তো আয়রন ভিটামিনটা ফেলে দেব না, সেজন্য আমি এভাবেই শুকিয়ে নিয়েছি। আর এর মধ্যে শুকানোর মধ্যে তেল দিয়ে দিব। আর এভাবে কিন্তু ভর্তা করলে ইয়ামি লাগে খেতে, অনেক টেস্টি হয়। তো আপনারা খেয়ে দেখবেন। দেখেন আমি কি প্রসেসটা করি। তো এখন দিয়ে দেব শুকনা মরিচ আর কাঁচা মরিচ, যেহেতু দুইটা ফ্লেভারই আমি করব, সেজন্য রান্না করব এভাবে আমি। তো এটা ভেজে নিয়ে পাটায় বেটে ভর্তা করব, সেজন্য এগুলো সব কিছু ভেজে নিচ্ছি আগে, তারপরে পাটায় বাটবো। তো দেখেন কি প্রসেসে আমি ভর্তাটা বানাই। এই প্রসেসে ভর্তা করলে কিন্তু এক প্লেট ভাত আপনারা নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। দেখেন এই যে পাটাটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, এখন বেটে নেব শুকনা মরিচ আর কাঁচা মরিচগুলো। আর এটা কিন্তু মিষ্টি লাগে, সেহেতু একটু ঝালটা একটু বেশি দিতে হয়। তো হাজারো ঝাল দিলে ঝাল হতে চায় না, তো এর জন্য আমার বেশি করে মরিচ নেওয়া। আমার পরিবারে যেরকমটা আমরা ঝাল খাই সেই রকম আমি মরিচ নিয়েছি। তো আপনারা যেরকমটা পারবেন খেতে ঝাল, সেরকমটা নেবেন। এটা ভর্তা করতে খুবই ভালো। আমি ভাবছিলাম যে শক্ত হবে, তো পাটায় বাটতেও অসুবিধা হতে পারে। তো আমি দেখছি একদম শক্তি লাগে না, হালকা ডলা দিলেই একদম আলুর মতো সেদ্ধ হয়েছে। তো আমার মেয়ে বারবার উঠিয়ে দিচ্ছিল, আর আমি একটু পাটায় বাটছিলাম। তো অনেক সুন্দর, দুইবার করে বাটলেই একদম মিহি হয়ে যায়, একদম ওই যে মসুরের ডাল যেরকম ভর্তা করা হয় সেই ভর্তাটার মতোই হয়। আর খেতেও একদম লোভনীয়, ভাত দিয়ে অনেক সুন্দর ভাত খাওয়া যায়, খুব টেস্টি হয়, মজা হয়। এই যে দেখেন বাটা হয়ে গেছে, আমি এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এই প্রসেসটা ফলো করলে আপনারাও এরকম ভর্তা বানাতে পারবেন, ব্লেন্ডারও লাগবে না, আর পাটায় বেটেই আপনারা ভর্তা বানাতে পারবেন। আর এই যে আমি এখন এই পেঁয়াজ কেটে নিয়েছি মোটা মোটা করে, আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ। আর যেহেতু একটু ভর্তাটা একটু টক ভাব আসলে ভালো লাগবে, সেহেতু আমি একটু লেবু চিপে দিলাম। তো আমার পেঁয়াজটা কেটেছি মোটা মোটা করে, যেহেতু আমার দাঁতের তলায় মনে হয় পেঁয়াজ পড়লে বেশি ভালো লাগে ভর্তায় খেতে, সেজন্য। আর এই যে সরিষার তেল একটু দিয়ে দিলাম। আর ভর্তায় সরিষার তেল থাকবে না এটা হতে পারে না, ভর্তায় সরিষার তেলের ঘ্রাণ থাকলে বেশি ভালো লাগে। আর এই যে এখন এই ভর্তাটা করব। তো এরকম করে ভর্তা কে কে খেয়েছেন তো কমেন্টস করে জানাবেন। আর যারা যারা খাননি এখনও কিন্তু সিজন আছে কাঁঠালের, এখনও কাঁঠাল আপনারাও খাচ্ছেন, তো বিচিগুলো ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে খাবেন, মজা লাগবে। আর দেখেন ভর্তাটা একদম